সড়ক দুর্ঘটনায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 2 ছাত্র নিহতের ঘটনায় শিক্ষার্থীদের ক্লাস পরীক্ষা বর্জন ও চট্টগ্রাম কাপ্তাই সড়ক অবরোধ করা হয়েছে। এ ব্যাপারে আরও জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মুজিবুল হক। মুজিবুল, সেখানকার সবশেষ অবস্থা জানাবেন। চৈতি, মূলত গতকাল বিকেল 3টে নাগাদ চট্টগ্রাম প্রকৌশল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 2 শিক্ষার্থী তারা মোটরসাইকেল যোগে ঘুরতে বের হয়েছিলেন এবং সেই ঘুরতে বের হওয়ায় তাদের জন্য আসলে কাল হয়েছে বিকেল 3টে নাগাদ শাহ আমানত পরিবহন নামে একটি বাসের আসলে বেপরোয়া ধাক্কায় সেই 2 শিক্ষার্থীর প্রাণ চলে গেছে। এরপর থেকেই বিক্ষুব্ধ তার এই বিশ্ববিদ্যালয়ে যে শিক্ষার্থীরা, তার যে সহপাঠীরা আছে, তারা আন্দোলন করে যাচ্ছেন এবং গতকাল সন্ধ্যায় তারা একটি যে বাস তাদের আসলে পিষ্ট করেছে বা তাদের সহপাঠীদের মেরেছে, সেটিতে তারা আগুন দিয়েছে। আজকে তারা যে কাপ্তাই এবং চট্টগ্রাম সড়ক আছে সেটি তারা অবরোধ করে রেখেছে এবং চট্টগ্রাম থেকে কাপ্তাইয়ের যে সমস্ত যান চলাচল সেগুলো কিন্তু পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। তারা একটু আগে গণমাধ্যমের সাথে কথা বলেছে, তারা সেখানে যেটি দাবি করেছে, আগামী 72 ঘন্টার মধ্যে যদি এই যে ঘাতক বাস এবং যে চালক হেল্পার সহ যারা সংশ্লিষ্ট আছে তাদেরকে যদি আইনের আওতায় আনা না হয়, তারা আরও কঠোর কর্মসূচি তারা ঘোষণা করবে, সেটি তারা বলেছে। পাশাপাশি এই যে পুরো সড়ক, এই সড়কে এবি ট্রাভেলস এবং শাহ আমানত এই দুটি কোম্পানির বাস চলাচল করে এবং শিক্ষার্থীরা যেটি দাবি করছে যে তাদের মূলত বেপরোয়া গতির কারণে প্রায়ই এই সড়কটিতে দুর্ঘটনা ঘটছে, কিন্তু কর্তৃপক্ষ অর্থাৎ এটি যারা নজরদারি করবার কথা তাদের সে পরিমাণ নজরদারি আসলে নেই। আমি যদি একটু দেখাই, এখানে গাছ ফেলা হয়েছে এবং যে দেখা যাচ্ছে যে বাসটি 2 শিক্ষার্থীকে পিষে মেরেছে, সেই বাসটিতে তারা আগুন দিয়েছে এবং যেহেতু সড়কে যান চলাচল বন্ধ রয়েছে সেহেতু এখান থেকে প্রায় আধা কিলোমিটার জুড়ে যান চলাচল বন্ধ এবং চট্টগ্রাম থেকে যারা কাপ্তাই যাচ্ছেন এবং কাপ্তাই থেকে যারা চট্টগ্রামে যাচ্ছেন তাদেরকে কিন্তু চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। তো সব মিলিয়ে শিক্ষার্থীরা একটি আলটিমেটাম দিয়েছেন 72 ঘন্টা, এর মধ্যে যদি দোষীদের আইনের আওতা আনা না হয় তারা যেটি দাবি করছে যে তাদের যে চলমান কর্মসূচি সেটি আরও তারা বাড়াবে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনকে তারা দ্রুত প্রশাসনকেও যাতে যারা দোষী তাদেরকে আইনের আওতায় আনার জন্য তারা অনুরোধ জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম প্রকৌশল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে আন্দোলন তার সবশেষ তথ্য। চৈতি। মুজিবুল, ধন্যবাদ আপনাকে।